তাকে বলা হতো দ্য ফিনিশার। পঞ্চপাণ্ডবের যুগে থেকেও মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছিলেন তিনি। উড়ন্ত ক্যাচ কিংবা পাকিস্তানের প্রাইম টিমের বিপক্ষে সেঞ্চুরি, সব মিলিয়ে টাইগার অলরাউন্ডার যেন বনে গিয়েছিলেন টিমের অবধারিত অংশ। কিন্তু মাঠের বাইরের একাধিক বিতর্কে নাসির হোসেন যেন আবার চলেও গিয়েছিলেন নির্বাসিত জীবনে। এমনকি গেল বিপিএলেও তাকে দলে ভিড়িয়েছিল না কেউই। তবে ঘরোয়া লিগের মধ্য দিয়েই আবারও লাইমলাইটে এই টাইগার অলরাউন্ডার। এনসিএল টি20-র সেমিফাইনালে ওপেনিংয়ে নেমেই করেছিলেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি, আর ফাইনালে উঠেও দেখালেন নিজের ভেলকি। খুলনাকে হারিয়ে নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে আবারও এনসিএল শিরোপা উঠল রংপুরের ঘরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনাকে 8 উইকেটে হারায় রংপুর। আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 136 রানের বেশি করতে পারেনি খুলনা। জবাবে 18 বল বাকি থাকতেই জিতে যায় রংপুর। এই জয়ে বড় কারিগর নাসির হোসেন। বল হাতে 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 19 রান খরচ করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। পরে ওপেনিংয়ে নেমে 5 4 ও 1 ছক্কায় 31 বলে 46 রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি, যে কারণে তার হাতেই উঠেছে ফাইনাল সেরার পুরস্কারও। দেশের ক্রিকেট পাড়ায় কথিত আছে, বিপিএল এর আগে এনসিএল পারফর্মারদের দুয়ার খুলে দেয়। তবে কি এবার নাসিরের জন্য খুলবে সেই দুয়ার? গত বিপিএল এ দল না পাওয়া এই অলরাউন্ডারের এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কি লাগবে আসন্ন বিপিএল এ কারাকারি? সেটাই এখন দেখার অপেক্ষা।